দীঘায় প্রভু জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে নিয়ামতপুর এবং কুলটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের দীঘায় প্রভু জগন্নাথ দেবের মন্দির নির্মিত হয়েছে। আজ 30 এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মুখ্যমন্ত্রী নিজে দীঘায় উপস্থিত থেকে মন্দিরের উদ্বোধনের সাথে প্রভু জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা ও পূজার্চনা করবেন। যেহেতু তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মসূচিতে দলের নেতৃত্বরা সকলেই দীঘায় উপস্থিত থাকতে পারবে না, তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর এবং কুলটিতে আজ সকালে প্রভু জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হলো, সাথে সারাদিন ব্যাপী পুজোর আয়োজন করা হলো। আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য তথা কুলটি ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী ইন্দ্রাণী মিশ্রের নেতৃত্বে সবার মনস্তা বাংলার ভূমিতে অক্ষয় তৃতীয়াতে মহাপ্রভু শ্রী জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন, প্রভুর পূজা করবো আমি এই করেছি পণ, প্রভুর পূজা করবো আমি এই করেছি পণ। জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন, জয় জগন্নাথ জয় জগন্নাথ। পূর্ণ হবে সবার মনস্তা। जो भी कोल्ड ड्रिंक पी रहे हैं कृपया करके गिलास इधर उधर ना फेंके, मंदिर के तरफ है डस्टबिन की व्यवस्था नहीं रही है सभी तो থেকে আমরা যাব জগন্নাথ মন্দিরে। আমাদের এই শোভাযাত্রায় সবাইকে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই একসঙ্গে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবার মনস্তা পূর্ণ হবে সবার মনস্তা বাংলার ভূমিতে জগন্নাথ বলরাম সুভদ্রা ভাবের মাঝে অমৃত সমান। অক্ষয় তৃতীয়ার তিথিতে যখন দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে, তখন আমরা কুলটিতে দুটি নগর কীর্তন আর শোভাযাত্রা বের করেছিলাম।
একটি ছিল নিয়ামতপুর রাধানগরের গরিনাথ মন্দির থেকে পুরুলিয়া রোড হয়ে নিয়ামতপুর গ্রাম, আর দ্বিতীয়টি ছিল শিমুলডাঙ্গা রামকৃষ্ণডাঙ্গা থেকে শিমুল গ্রামে যে জগন্নাথ মন্দিরটি রয়েছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন কত শত মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই নগর কীর্তনে সামিল হয়েছেন, জগন্নাথ দেবের আরাধনা করেছেন এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তার এই কাজটির জন্য। জয় জগন্নাথ।